গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। গরম কিন্তু প্রচণ্ড পড়ে। এই গরমে দেখো সকাল হতে না হতেই কেমন রোদ্দুর পড়েছে। তো আজকে এই গরমের মধ্যে কিন্তু সবজি সেই একই ঝিঙে পটল ডাঁটা। তো আজকে একটু অন্য রকমের খাবার আমি তৈরি করব, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আজকে আমি বাইরে উনুনে রান্না করব। এই যে গাছের নিচে একটা উনুন আছে আমাদের, তো সেখানে আজ একটু গ্রামের স্টাইলে কচুরলতি রান্না করব। তো এই দেখো এখানে আমি কচুরলতিটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার আমি উনুনটাকে ধরিয়ে দিয়েছি, আর তার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িতে তেলটা গরম হলেই সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। আর তারপর ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটাকে। আর তারপর দেখো এর মধ্যে অ্যাড করছি আস্তে আস্তে আমি আলুগুলোকে। আর আলুগুলোকে আগে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর সেই জন্য দেখো একটু কচুরলতিতে একটু বেশি করে লঙ্কা না দিলে হয় না, সেই জন্য আমি এখানে একটু বেশি করে 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছি। বন্য একটা খাবার হলেও এর কচুরলতি কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, কচুরলতি যদি অন্য কোনো রেসিপি তোমরা দেখতে চাও তাহলেও কিন্তু আমায় কমেন্ট করো কমেন্ট বক্সে। আর তারপর দেখো আলুটাকে কষানোর জন্য আমি প্রথমে এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর লবণ অ্যাড করলাম, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। আর হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে না করতেই দেখবে একটু পর দেখো আমাদের আলুর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর এবার এর মধ্যে অ্যাড করে দেব কচুরলতিগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কচুরলতি আসলে এমন একটা জিনিস যেটা কি না যত তেল মশলা দিয়ে রান্না করা হবে তত কিন্তু টেস্টটা বাড়বে। আর এটা দিয়ে মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, এতটা টেস্টি একটা খাবার। স্পাইসি করে রান্না করলে তো এর সঙ্গে আর কিছুই লাগে না, এর কাছে কিন্তু মাছ মাংসটাও হার মেনে যায়। তো তারপর দেখো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো অল্প অল্প করে জল অ্যাড করছি, আর খুব ভালোভাবে কষাচ্ছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বুঝতে পারবে যে লতিগুলো কিন্তু একেবারে নরম টাইপের হয়ে যাবে। আর তারপর এর মধ্যে একেবারে একটু জল বেশি করে অ্যাড করে দেব। আর এবার এটাকে একটু গলার জন্য রেখে দেবো, যাতে লতিটা এবং আলুটা একসঙ্গে গলে যায়। তো দেখো এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি এটাকে। আর এই দেখো এখন কচুরলতির জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর কচুরলতিটা খুব ভালোভাবে গলেও গেছে। আর এবার আমি পুরো কচুরলতিটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, আর এখন এটা খাবার জন্য একদম রেডি। তো এটাকে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও বেল আইকনটিতে প্রেস করো, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।